টাকা চুম্বকের মতো আপনার প্রতি আকৃষ্ট হবে। শুধু করতে হবে এই কাজ। প্রিয় বন্ধুরা, আপনি যদি আপনার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হন বা আপনি আপনার চাকরিতে অগ্রগতি করতে না পারেন এবং আপনার কাছে টাকার অভাব থাকে, তাহলে আপনি এর থেকে পরিত্রাণ পেতে পারেন এবং উন্নতির জন্য কিছু প্রতিকার গ্রহণ করতে পারেন। আপনি যদি এই প্রতিকারগুলো গ্রহণ করেন, তাহলে আপনার জীবনে আসা সমস্ত সমস্যা দূর হবে এবং সাফল্যও আপনার পাশ হতে শুরু করবে। আজ আমরা আপনাকে এমন কিছু প্রতিকার সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই প্রতিকারগুলো সম্পর্কে। তবে তার আগে আপনিও যদি লক্ষ্মীমাতার আশীর্বাদ পেতে চান, তাহলে এই ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখুন। আসুন জেনে নিই সেই প্রতিকারগুলো সম্পর্কে। ১. সকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত সময়টি হলো দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর। এই সময়ে দেবী লক্ষ্মীর আরাধনা করলে শীঘ্রই লক্ষ্মী প্রাপ্তি হয়। ২. আপনি যখনই কাউকে কিছু দান করবেন, বাড়ির মূল ফটকের ভেতরে দাঁড়িয়ে দান করুন। এতে দানের পূর্ণ সুফল পাওয়া যায়। ৩. ঘরে প্রদীপ জ্বালালে প্রদীপে তুলার বাতির পরিবর্তে মলি সুতো ব্যবহার করুন। এতে আপনার পূজার তাৎক্ষণিক ফল পাওয়া যাবে। ৪. যদি বাড়িতে অশান্তি চলতেই থাকে এবং বড় ঝগড়ায় পরিণত হয়, তাহলে ঘর পরিষ্কার করার পর জলে ১ চিমটি সামুদ্রিক লবণ মিশিয়ে ঘর মুছে দেওয়া শুরু করুন। ৫. টাকা যদি কোথাও আটকে থাকে এবং আপনি তা বের করতে চান, তাহলে নারকেলের ভেতরে চিনি ভরে অশ্বত্থ গাছের নিচে পুঁতে দিন। ৬. প্রথম সন্তানের প্রথম দাঁত ভাঙলে ফেলে দেওয়া উচিত নয়। সেটি একটি রূপার বাক্সে গুছিয়ে রাখতে হবে। এমনটা করলে ঘরে কখনো টাকার অভাব আসে না। ৭. পূর্ণিমার দিন সকালে সূর্যোদয়ের আগে অশ্বত্থ গাছে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন। এ সময় অশ্বত্থ গাছের পূজা করলে অসচল ধন প্রাপ্তি হয়। ৮. বিয়েতে দেরি হলে বা সমস্যা হলে জলে জাফরান মিশিয়ে স্নান করলে বিবাহ তাড়াতাড়ি সম্পন্ন হয়। ৯. আপনি যদি চান যে আপনার বাড়িতে কোনো রোগ না আসুক এবং আপনার বাড়িতে সুখ শান্তি থাকুক, তাহলে আপনার প্রধান দরজার সামনের জায়গাটি প্রতিদিন সকালে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। ১০. বৃহস্পতিবার ২টি আটার রুটি নিয়ে একটিতে ১ চিমটি হলুদ ও অন্যটিতে ছোলার ডাল দিয়ে গরুকে খাওয়ান। এতে করে দ্রুত বিবাহ সম্পূর্ণ হয়। ১১. জাফরানের ২টি পাতা নিয়ে একটি একটি করে উভয় হাতের তালুতে গুঁড়ো করে লাগিয়ে কাজে যান। এতে নিয়মিত টাকা আসতে থাকে। ১২. বুড়ো আঙুলে লাল সুতো বেঁধে সূর্যোদয়ের আগে গায়ত্রী মন্ত্র পাঠ করলে কখনো গর্ভপাত হয় না। ১৩. বেডরুমের কর্পূর জ্বালালে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি সন্দেহ দূর হয়। ১৪. যদি অনেক চেষ্টার পরেও রোগী সুস্থ না হয়, তাহলে রাতে তার মাথার পাশে কিছু কয়েন রেখে দিন এবং পরদিন সকালে সেগুলো জমাদারকে দিয়ে দিন। এতে করে রোগী সুস্থ হতে শুরু করবে। ১৫. যদি কোনো ছোট শিশু দুধ হজম করতে না পারে, তাহলে শনিবার তার এঁঠো দুধ যে কোনো কুকুরকে খাওয়ান। এতে করে শিশুর দুধ হজম হতে শুরু করবে। ১৬. প্রতিদিন সন্ধ্যায় অশ্বত্থ গাছে সামান্য দুধ ও জল অর্পণ করে একটি প্রদীপ জ্বালুন এবং আপনার মনের ইচ্ছা বলতে বলতে গাছটিকে প্রদক্ষিণ করুন। এতে করে আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। ১৭. ঘরে ময়ূরের পালক রাখলে সুখ ও সম্মান আসে এবং নজরদোষ থেকে মুক্তি পাওয়া যায়। ১৮. ঘোড়ার নাল থেকে তৈরি আংটি পরলে ভূতপ্রেতের বাধা দূর হয়। ১৯. শঙ্খপুষ্পের শিকড় রূপোর বাক্সে ভরে ঘরের আলমারিতে রাখলে কখনোই অর্থের অভাব হয় না। ২০. ঘরে যদি একটি ছোট শিশু ঘুমাতে না পারে, কাঁদতে থাকে, তাহলে একটি কালো কাপড়ে ফিটকিরির টুকরো বেঁধে গলায় পরিয়ে দিলে শিশুটি ঘুমিয়ে যায়। ২১. অনেক সময় ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে কাজ করতে হয়। এমন পরিস্থিতিতে ২টি লবঙ্গ
এবং এক টুকরো কর্পূর নিয়ে 3 বার গায়ত্রী মন্ত্র পাঠ করে অভিমন্ত্রিত করুন এবং তারপর পুড়িয়ে ফেলুন। এরপর এর ছাই দিনে 2-3 বার জিভে লাগান। 22. বাড়ির প্রধান দরজায় একটি লাল ফিতা বেঁধে রাখুন। এতে বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং ঘরে কুনজর পড়ে না। 31. শুক্রবার 5টি ছোট মেয়েকে ক্ষীর তৈরি করে খাওয়ান। ক্ষীরে চিনির বদলে গুঁড়ো মিশ্রি দিন এবং এটি গোপন রাখুন। এই প্রতিকারে ঘরে কখনো আর্থিক সংকট হবে না। 24. যদি বাড়ির বাচ্চা প্রায়ই অসুস্থ হয়ে পড়ে তাহলে মঙ্গলবার শিশুর নামে অষ্টধাতুর চুড়ি তৈরি করতে দিন এবং শনিবার সেই চুড়িটি বাড়িতে এনে গঙ্গা জল দিয়ে ধুয়ে হনুমান চালিসা পাঠ করে শিশুকে পরিধান করান। 25. যদি কোনোভাবে ঋণ শোধ না হয় তবে শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার থেকে 5টা বৃহস্পতিবার কোনো বিবাহিত মহিলাকে আলতা সিঁদুর দান করুন। 26. ভালো আচরণ করুন। নিজের বা অন্যের প্রতি কড়া কথা বলবেন না, মিথ্যা বলবেন না এবং গালি দেবেন না। ঘরোয়া বিবাদ এড়িয়ে চলুন। মনে খারাপ চিন্তা আনবেন না, সবসময় ইতিবাচক চিন্তা করবেন। 27. বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ি তৈরি করুন। যদি ঘরের সিঁড়ি, শৌচালয় বা দরজা ভুল দিকে তৈরি হয় তবে তা বাস্তুদোষ তৈরি করে। বাস্তুশাস্ত্র অনুসারে বাস্তুদোষ দূর করার জন্য সর্বত্র একটি করে কর্পূর রেখে দিন। এতে করে অলৌকিকভাবে বাস্তুদোষ দূর হবে। 28. ব্যবসা ভালো না চললে শুক্লপক্ষের শুক্রবার কর্মক্ষেত্র, কারখানা, দোকান বা ব্যবসা ইত্যাদির জায়গায় দরজার দুই পাশে সামান্য গমের আটা রাখুন। মনে রাখবেন এই কাজ করার সময় কেউ যেন না দেখে। এর সাথে সাথে বাড়িতে পূজা ঘরে শ্রীযন্ত্র স্থাপন করুন। এতে আপনার ব্যবসার উন্নতি হবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। 29. যদি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করেন এবং বাড়িতে আসার সাথে সাথে খরচ হয়ে যায় বা আয়ের চেয়ে ব্যয় বেশি হয় তবে আপনাকে খেয়াল রাখতে হবে বাড়ির কোনো কল খারাপ আছে কিনা। কল থেকে অনবরত ফোঁটা ফোঁটা জল পড়লে হাতে টাকা টেকে না। এছাড়াও রাতে রান্নাঘরে এঁটো পাত্র রাখা উচিত নয়। এই ধরনের জিনিসগুলি অর্থের ক্ষতি করে। 30. আপনি যদি আপনার কর্মজীবনে ভালো খবর না পান বা আপনার চাকরিতে কোনো অগ্রগতি না হয় তবে শুক্রবার একটি লোহার তালা নিয়ে আসুন। মনে রাখবেন এটি কেনার সময় বা কেনার পরেও খুলে দেখবেন না। এরপর শুক্রবার রাতে আপনার মাথার পাশে রেখে ঘুমান। এরপর শনিবার দিন সেটি কোনো মন্দিরের সিঁড়িতে রেখে আসুন। তারপরে কেউ এটি খুললে আপনার ভাগ্যের তালাও খুলে যাবে। 31. একটি নির্জন জায়গায় আপনার ইচ্ছা বলতে বলতে একটি দুধ ভর্তি বোতল মাটিতে পুঁতে দিন। এতে করে আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন।